এখন সরকার পরিবর্তন হয়েছে, প্রশান্ত শান্ত হবে, চিন্তা নেই। ভারতীয়রা ভারতবর্ষে থাকবে, বাংলাদেশিরা বাংলাদেশেই থাকবে, এটাই তো অত্যন্ত স্বাভাবিক। আমরা হিন্দি সিনেমার গান শুনতাম, সেই গান এখন ওরাও শুনছে। পরদেশি তুঝে তেরা দেশ বুলায়ে, যেটা আইন সিদ্ধ সেটাই হবে, আইনের বাইরে। এবং আমি গ্যারান্টি দিচ্ছি, তো তৃণমূলের কাজ করেছে, আমরা সবাইকে ডাকবো, আমরা বিধায়কদেরকে ডাকবো। এবং খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংয়ের কাজ শুরু করা, যাতে তার নিজস্ব বিল্ডিং হয়। তো অনেক বিষয়ে আলোচনা হয়েছে, আমি 2-4টি আপনাদের সামনে তুলে ধরলাম। সরকারি অফিস তো ঘুষ খাওয়ার জায়গা। দেখুন, আমাদের সরকার তৈরি হওয়ার পর আমার জেলাতে আজকে প্রশাসনিক যে প্রধান অর্থাৎ ডিএম সাহেবের সাথে কথা বলার সুযোগ হয়েছে। আমাদের রাজ্য সরকার আসার পর পশ্চিমবঙ্গকে আমরা নতুন উদ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি অংশকে নতুনভাবে সাজাতে চাইছি, নতুনভাবে সেটাকে সামনের দিকে আনতে চাইছি। স্বাভাবিকভাবে দক্ষিণ দিনাজপুর জেলাও এর বাইরে নয়। তো দক্ষিণ দিনাজপুর জেলাতে আগামী দিনে যে কাজগুলো আমাদের করতে হবে সেই বিষয়ে কথা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার মেডিকেল কলেজ করতে হবে, আমাদের এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টটাকে চালু করার ব্যাপারে ডিএম সাহেবকে আমি অনুরোধ করেছি উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের বিশ্ববিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় বহু আগে স্যাংশন হওয়ার পরেও তার বিল্ডিং আমরা তৈরি করে উঠতে পারিনি এখন। সেই বিল্ডিং তৈরির জন্য মাননীয় ডিএম সাহেবকে আমি অনুরোধ করেছি রাজ্য সরকারের কাছে কমিউনিকেট করার জন্য, রাজ্য সরকারকে জানানোর জন্য। এছাড়াও আমাদের বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল প্রকল্প, তার জমি অধিগ্রহণ, হিলি বালুরঘাট রেল প্রকল্পে সামান্য কিছু ল্যান্ড সমস্যা আছে, জমির সমস্যা আছে, অর্থাৎ স্কুল আছে, মাঝে স্কুলকে শিফট করতে হবে, অন্য জায়গায় স্কুলকে নিয়ে যেতে হবে, এই বিষয়গুলো আছে, সেগুলোও সমাধান করার জন্য বলা হয়েছে। এবং তার সাথে সাথে দক্ষিণ দিনাজপুর জেলায় আগামী দিনে কর্মসংস্থানের জন্য কি করা যেতে পারে, এগ্রি বেসড অর্থাৎ কৃষি ভিত্তিক শিল্প এখানে কিভাবে হতে পারে, আমাদের যুবকদেরকে ট্রেনিং দিয়ে আগামী দিনে যেন এখানে না হলে আশেপাশে কোনো জায়গায় বা কলকাতায় আমরা কিভাবে তাদেরকে কর্মসংস্থানমুখী করতে পারি। বালুরঘাট কলেজকে আরও ভালো করা, বালুরঘাট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, স্থায়ী ক্যাম্পাসে বিল্ডিং কমপ্লিট হওয়ার আগে সেটাকে স্থানীয়ভাবে অর্থাৎ সাময়িকভাবে চালানোর জন্য তার উপযুক্ত জায়গা খোঁজা। আমরা বেশ কয়েকটি জায়গা নিয়েও আলোচনা করেছি কোথায় শিফট হতে পারে, কারণ বালুরঘাট দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় বর্তমানে একটি বেসরকারি বিএড কলেজের বিল্ডিংয়ে চলছে, যেটা আমাদের জন্য মোটেও খুব একটা গর্বের বিষয় না। সেক্ষেত্রে আমরা কোনো একটি কলেজে আপাতত স্থানান্তর করার কথা ভাবনা চিন্তা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা সেখানে উপযুক্ত পরিকাঠামো পেতে পারে। এবং খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংয়ের কাজ শুরু করা, যাতে তার নিজস্ব বিল্ডিং হয়। অনেক বিষয়ে আলোচনা হয়েছে, আমি 2-4টি আপনাদের সামনে তুলে ধরলাম। হোল্ডিং সেন্টার নিয়ে কোনো আলোচনা হয়েছে? হোল্ডিং সেন্টার হবে এখানে, এই জেলাতেও হবে। যারা সি এর আওতায় পড়ছে না বা ফরেনার্স অ্যাক্টের আওতায় পড়ছে না, ফরেনার্স অ্যাক্ট বলছে 24 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, জৈন অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুরা যারা এখানে এসেছেন তারা ভারতবর্ষেই থাকবে, তাদেরকে পাঠানো যাবে না। তারা বাদ দিয়ে অন্যান্যরা যারা আছেন, যারা ভারতীয় নাগরিক নন, তাদেরকে পাঠানোর জন্য হোল্ডিং সেন্টার থাকবে, সেখানে রাখা হবে। যারা ভারতীয় নাগরিক নয় তাদের চিহ্নিত করা হচ্ছে কিছু, সে প্রশাসন করবে, আগামী দিনেও করবে। এক সীমান্ত এত বড় যে সীমান্ত ঘেরাদার কাজ, সেটা কতদূর কি জমি হস্তান্তর? না, সেই বিষয়ে চলছে এখন। জমি অধিগ্রহণ করা হবে, তার জন্য মার্কিং চলছে, আর যে কোথায় কোন জায়গায় দিতে হবে সেই সম্বন্ধেও বেশ কিছু অভিযোগ আমাদের কাছে এসেছিল। অনেক সাধারণ মানুষ বুঝতে পারছে না, সেজন্য আমি মাননীয় ডিএম সাহেবকে অনুরোধ করেছি গ্রিভেন্স সেল খোলার জন্য। এই যে আমরা কাঁটাতারের জন্য জমি নেব, সেই জমি নিতে গিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, সে কার কাছে যাবে, তার জন্য যেন একটা গ্রিভেন্স সেল খোলা হয়, সেটা আমি মাননীয় ডিএম সাহেবকে অনুরোধ করেছি। অন্য একটু প্রশ্ন করে একটা রাজ্যের, সেটা হচ্ছে যে আজকে দেখা গেল যে একজনকে ধাক্কা মারছে, তারপরে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, ভিডিও প্রশান্ত বর্মন। দেখুন, প্রশান্ত বর্মন একটি বিতর্কিত চরিত্র, নানা ধরনের অভিযোগ এর আগে এসেছে। শোনা গেছে শূন্য পেয়ে নাকি তিনি
তিনি WBCS হয়েছেন। এই ধরনের নানা অভিযোগ আছে। বড় বড় মানুষের হাত নাকি তার মাথায় ছিল এক সময়। এখন সরকার পরিবর্তন হয়েছে, প্রশান্ত শান্ত হবে, চিন্তা নেই, শান্ত হয়ে গেছে। বাদুড়িয়ার পুরো চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে, 80 লক্ষ টাকা উদ্ধার এবং বান্ডিল বান্ডিল সরকারি টিপার উদ্ধার হয়েছে তার কাছ থেকে। দেখুন, বাদুড়িয়া, বসিরহাট, এই বিস্তীর্ণ এলাকার পুরো প্রধানরা একসময় লুটে পুটে খেয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি যখন বসিরহাটে ভোটের প্রচারে গেছিলাম, বসিরহাট দক্ষিণে, তখন বসিরহাট মিউনিসিপ্যালিটির তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন তার এগেনস্টে তারই যারা কাউন্সিলর, তাদের যে অভিযোগপত্র যা মুখ্যমন্ত্রীকে তারা দিয়েছিলেন এবং চিফ সেক্রেটারিকে দিয়েছিলেন, তখনকার মুখ্যমন্ত্রীকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই কপি আমি মিডিয়ার সামনে তুলে এনেছিলাম। সবে বাদুড়িয়া দিয়ে শুরু হয়েছে, আরও অনেক বাদুর আছে, চিন্তা নেই, তাদেরও ব্যবস্থা। বাংলাদেশে যাওয়ার হিড়িক, এই বাংলাদেশে যাওয়ার হিড়িক হরিপুর সহ বসিরহাট বিভিন্ন যে সীমান্তবর্তী এলাকা সেখানে হাকিমপুর। মানে বাংলাদেশে ফিরে যাওয়ার মানে লাইন লেগে গেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বিজেপি সরকার আশা করে যে বাংলাদেশে যাওয়ার হিড়িকটা আর ভারতীয়রা ভারতবর্ষে থাকবে, বাংলাদেশিরা বাংলাদেশেই থাকবে, এটাই তো অত্যন্ত স্বাভাবিক। আমরা হিন্দি সিনেমার গান শুনতাম, সেই গান এখন ওরাও শুনছে। পরদেশি তুঝে তেরা দেশ বুলায়ে রে, দেশে ফিরে যাচ্ছে, অসুবিধা কি আছে? স্যার এখনো কি হোল্ডিং সেন্টার ঠিক করা হয়েছে, কোথায় হবে? সব জেলাতেই হবে, প্রশাসন আপনাদেরকে জানাবে, এগুলো প্রশাসনের কাজ, প্রশাসন জানাবে, চিন্তার কিছু নেই। হোল্ডিং সেন্টার নিয়ে টেনশন করারও কিছু নেই। যারা আছেন ভারতীয় নাগরিক, তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। যারা হিন্দু উদ্বাস্তু ওপার থেকে আসতে বাধ্য হয়েছেন ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে, তাদেরও চিন্তার কোনো কারণ। এসএসসি স্পেশালরা আপনার কাছে আজকে একটা ডেপুটেশন বা কিছু দিল, সরকার কি বিষয়? দেখুন, এসএসসি পুরোটা ঘেটে করে তৃণমূল কংগ্রেস এসএসসির পিন্ডি চটকে দিয়েছে। আমাদের সরকার ধীরে ধীরে সমস্ত সমস্যার সমাধানের দিকে এগোচ্ছে। মানুষ আসছে, তাদের সমস্যা নিয়ে আমরা শুনছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও জনতার দরবারে তারা যাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত বিষয় দেখছেন, আমারও তার সাথে আলোচনা হয়েছে এর আগেও। আগামী দিনে ধীরে ধীরে আমরা সমস্ত কিছু সমাধানের দিকে নিয়ে যাব। যেটা আইন সিদ্ধ সেটাই হবে, আইনের বাইরে কিছু হবে না। এবং আমি গ্যারান্টি দিচ্ছি, আমার মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে আগের দিন, একজনও ফাঁকা খাতা দিয়ে আমাকে ধরে, তোমাকে ধরে, ওনাকে ধরে, কাউকে ধরে এসএসসিতে চাকরি হবে না। এসএসসির চাকরি মেধার ভিত্তিতে হবে। যার মেধা আছে, যে ভালো পরীক্ষা দেবে, তার উপর ভিত্তি করে। এবং আমরা ভাইভাতেও নাম্বার কমিয়ে দেবো। মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে বলেছেন, ভাইভাতে ওই 20 নাম্বার থাকবে, সেখানে জালিয়াতি হবে, ওরকম হবে না। ভাইভা নাম্বার কমে একটা জাস্টিফাইড হবে, একাডেমিক স্কোর তার একটা পোর্শন থাকবে এবং লিখিত পরীক্ষা। এই দিনের যোগফলের ফলে আগামী দিনে সবার চাকরি হবে, যেটা অত্যন্ত লজিক। সরকারি বৈঠকে বিরোধী যারা রয়েছে তাদের বিধায়ক সাংসদদের দেখা যাচ্ছে, কলকাতাতেও শিলিগুড়িতেও হচ্ছে, বা কি বলবেন আপনারা? না, আমাদের মুখ্যমন্ত্রী তো আগেই বলেছেন ডাকা হবে, আমাদেরকে ডাকা হতো না। কিন্তু আমরা তো ওরকম নই, কুকুর মানুষকে কামড়াতেই পারে, মানুষ তো আর কুকুরকে কামড়াতে পারে না। তো তৃণমূলের কাজ করেছে, আমরা সবাইকে ডাকবো, আমরা বিধায়কদেরকে ডাকবো। বালুরঘাটে এগ্রিবিক অফিসে যে অফিসার রয়েছেন তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, কাটমানি চাওয়া, যে একটা পার্সেন্টেজ টাকা দেওয়া হবে, একটা অভিযোগ রয়েছে, এটা নিয়ে একটু ওরকম কি? দেখুন, প্রশাসন নিশ্চয়ই দেখবে। আমার জানা ছিল না বিষয়টি, আমি আপনাদের মাধ্যমে জানলাম। আমি জেলার প্রশাসনিক যারা প্রধান আছে তাদেরকে বলবো বিষয়টি দেখার জন্য। সরকারি অফিস তো ঘুষ খাওয়ার জায়গা না।